আজকে মাগো সেই প্রেমময় শ্রীমতী রাধা ঠাকুরানী প্রেমের ঋণ শোধ করবার জন্যে গৌর সুন্দর আমার কলিযুগে অবতরী হয়েছিল। তাই আজকে সেই গৌর সুন্দর আবার সেই দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র আজকে গৌর হয়ে নদিয়ায় এসেছে। মহাজন কি বলছে, ও গোলকের হরি। আজকে গৌরচন্দ্রিকা এখানে সমাপন করি, আমরা লীলা আস্বাদন করব। তাই সবাই প্রেমছে দুটি বাহু তুলি, একটু করতালি দিয়ে সবাই মিলে গৌর হরি রূপে নিদাই গৌর হরি বল হরি বল। নাকি এসেছে এই নদিয়ায়, তোরা দেখবি যদিয়া। সবাই মিলে করতালি দিয়ে দেখি প্রেম সে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তোরা আয় সকলে, তোরা আয় সকলে, ওরে জগৎবাসী, ওরে দেখবি যদিয়া। নিতাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে করতালি দিয়ে নাকি এসেছে নদিয়ায়, দেখবি যদিয়া। তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদিয়া। তোরা আয় হরি বল হরি জগৎবাসী, দেখবি যদিয়া। তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদিয়া। রাধা নামে গড়া তনু, অন্তরে যা ব্রজের কানো। রাধা নামে গড়া তনু, রাধা নামে গড়া
রাধা নামে গোটা তনু অন্তরে যা ব্রজের কানো সদা হরি হরি বলে, সদা হরি হরি বলে, সদা হরি হরি বলে, সদা হরি হরি বলে নদিয়ার পথে নেচে বেড়ায় প্রেমসী। আয় সকলে, আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া নিতাই গৌর হরি বল হরি বল। জগৎবাসী দেখবি যদিয়া তোরাই সকলে জগৎবাসী দেখবি যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া, তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া। জয় তাই আরেকবার সকলে গুরুচরণ নিজ নিজ আশ্রয় করুন। গুরুচরণ আশ্রয় করি নামকে পাথেয় করে আজকে আমরা সকলে গৌরসদরীকে এখানে সমাপন করলাম। আজ আমরা যে বিষয়বস্তু নিয়ে আস্বাদন করব, যে লীলা আস্বাদন করব, সেটি হলো ভক্ত এবং ভগবানের একখানি অপূর্ব মধুর লীলা। হয়তো সকলেই আপনারা শুনেছেন, তবুও ভক্তির কথা কখনো মাগো পূরণ হয়ে যায় না। কারণ একমাত্র যদি আপনার এই যে ইলেকশনটা সামনে এসেছিল, ভোট হয়ে গেছে, রেজাল্টও হয়ে গেছে, তাই না? ওমা ওমা এদিকে হরিবোল, অপরাধ নেবেন না মাগো, প্রথম থেকে বলে যাচ্ছি, মানে দেখিয়ে যাচ্ছি আমার এই মায় বেশি একটু কথা বলে যাচ্ছি। শোয়ের সঙ্গে কি অনেকদিন পর দেখা হয়েছে? আমার সঙ্গে কিন্তু এই প্রথম দেখা হলো। তা যত কথা আমার সঙ্গে একটু বলুন না, আমারও তো কষ্ট হয় যে আমার সাথে কেউ কথা বলছে না। হ্যাঁ, এত কথা বলতে নেই, হরিবাসরে এসে যদি কথা বলেন অপরাধটা নিজেরই হয়ে যায়, তাই না? আপনার নিজের জন্য কিছুটা কথা জমিয়ে রেখে একটু হরি কথা আস্বাদন করুন। আরে বুঝতে পারছো না, যারে যারে ভাব মুখ চাইলে লাভ, তাই তা তোমার সঙ্গে সে ভাবটাই নেই। মানে কলিযুগীর মানুষ তো আমরা বড়ই স্বার্থপর মা, তাই না? কেউ লাভ ছাড়া কখনো লোকসানে চলতে চায় না। লোকসানে চলে না। তুমি আমাকে কিছু দাও, বিনিময়ে তোমায় কিছু দেব, আমি বিনা স্বার্থে তোমায় কিছু দেব না, তাই তো মা? আর এই জন্যে জগৎটা একেবারে ধ্বংসের পর্যায়ে পৌঁছে গেছে। এই যে কলিযুগ, এই কলিযুগটা কখন সমাপ্ত হবে মা? দেখবেন বর্তমানে কলিযুগ এসে গেছে, শাস্ত্রে প্রমাণ করেছে এই কলিযুগটা যখন প্রচুর পরিমাণে আরো কলিযুগ বেড়ে যাবে, অন্যায় অত্যাচার চারিদিকে আরো ছিয়ে যাবে, যখন কালো অন্ধকার ঢেকে যাবে, অন্ধকার মানে মাগো পাপের ঘোড়ার কথা বলছি, যখন একেবারে পরিপূর্ণ হয়ে যাবে, তখন উত্তর প্রদেশী মোরাদাবাদ নামক জেলা সম্বল নামক একটি গ্রামে বিষ্ণুযশ পণ্ডিতের স্ত্রী সুমতি দেবীর গর্ভে, মনে রাখবেন মাগো, সুমতি দেবীর গর্ভে ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবে। আর যেদিন কল্কি রূপে অবতীর্ণ হবে, তিনি হবেন পরম শিব ভক্ত এবং পরশুরামের শিষ্য হবে। আর তখনই ভগবান কল্কি রূপে অবতার হয়ে হাতে থাকবে একটি তরবারু, যার নাম থাকবে রত্নামারো। সেই তরবারি নিয়ে একটি অশ্বের উপর আরোহণ করে তিনি যত পাপ তাপ দস্যু দানব সকল কিছু বিনাশ করে পুনরায় আবার সত্য যুগের সূচনা করবেন, প্রতিষ্ঠা করবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল, বলো কল্কি ভগবান কি জয়, চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি। তাহলে মাগো আজকে আমরা যে ভক্তের কথা জানবো, একটি দেওয়ালের মধ্যে যেমন ভাবি যদি আপনারা নেতাদের নাম লিখে দেন, দেখবেন ইলেকশন এসেছে মানে অনেক দেওয়ালে দেওয়ালে অনেক যারা নেতা হবে, যারা লোকসভার ভোটে নির্বাচিত হয়েছিল, যারা দাঁড়িয়েছিল, সেই নেতাবিদদের নাম লেখা থাকে, তাই তো মা? নেতাবিদদের নাম লেখা থাকে, কিন্তু ওই নামটা এই যে সামনে আষাঢ় মাস চলে আসছে, আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাসের মধ্যে দেখবেন একটু একটু করে মুছে যাবে।
কেন বলুন তো? বর্ষার জলে, তাই না? বর্ষার জলে কিন্তু একেবারে ধুই পরিষ্কার হয়ে যাবে, বেশি দিন থাকবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, মান্না দে মহাশয় বলেছিল তার একটি গানের ভাষা, যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো না, বললেন যদি তুমি কাগজে নাম লেখো সে নাম কিন্তু ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম সে নাম ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি কোনো ভক্তির কথা একমাত্র হৃদয় মন্দিরে যদি মাগো কেউ একমাত্র লিখে থাকে, সে হৃদয় থেকে কখনো সেই নাম কেউ মুছতে পারে না, ছিঁড়তে পারে না, ভাঙতে পারে না, তাই না? সারা জীবন ধরে হৃদয়ে কিন্তু সেটা সুন্দর করে যত্ন করে লুকায়িত থাকে। তাই আজকে যে লীলা আস্বাদন করব, যে ভক্তের কথা ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে সুন্দর করে লেখা রয়েছে, আজকে আস্বাদনের বিষয়বস্তু যে লীলা কথা জানবো, কৃষ্ণ ভক্ত সুদামা। নিতাই গৌর হরিবোল হরিবোল। ও মাইরা, এই জগতে বন্ধু মানে কি গো? মনে মনে ভাবছে তুমি রাখো তো, সবার প্রসাদ পাওয়া হয়ে গেল, গরমে বসতে ইচ্ছা করছে না, কখন বাড়ি যাব, এটা কেউ ভাবছেন নাকি? কারা কারা ভাবছেন একটু হাত তুলে দেখান তো। একজন বাবাও হাত তুলেছে, তার মানে একজন বাবাই কিন্তু এক মনে শুনছে, হরিকথা এক মনে শুনেছে, তাই তো? তাহলে এ কথা কেউ ভাবছেন না, তাহলে কীর্তন শুনবেন ভাবছেন তো? শুনবেন তো? আচ্ছা, তাহলে একটা কথা বলুন, এই জগতে আপনাদের সকলের কম বেশি বন্ধু বান্ধব আছে, আছে তো? আচ্ছা, বন্ধু মানেটা কি বলুন তো? বন্ধু মানে বাঁশ। কোন বাঁশ? ওই যে হরিবোল হরিবোল, ঝাড়ে থাকে, ঝাড়ে ঝাড়ে থাকে। আচ্ছা, প্যান্ডেলে লাগানো আছে। মানে আজকে যদি বন্ধু 200 টাকা খরচ করে, তারপরের দিন 2000 টাকা। হ্যাঁ, আর যদি না পারে, হ্যাঁ ওকে ডাকতে হবে না, চল আমরা চলে যাই। বলছে ওই আমাদের বন্ধু বসায় খাবে, ওকে আরো ডাকবো। হ্যাঁ, যা, ওকে টাকার দরকার নেই, তাই না? তাহলে এই জগতে বন্ধু মানে হলো বাঁশ, বন্ধু মানে হলো বাঁশ, এটা কিন্তু মাথায় ঢুকে রাখবে। কিন্তু প্রকৃতপক্ষে বন্ধু কেমন হয়? এই জগতে বন্ধু হয়েছিল কৃষ্ণ আর সুদামা। ভগবান কৃষ্ণচন্দ্রের সঙ্গে প্রাণ প্রিয় একাধারে প্রাণ প্রিয় ভক্ত, আবার একাধারে প্রাণ প্রিয় বন্ধু মা। সেই বন্ধুটা কি না সুদামা। সেই সুদামার সঙ্গে ভগবানের বন্ধুত্বটা কেমন ছিল, আজকে আমরা সেই কথা সকলে আস্বাদন করব। তাই আজকে কৃষ্ণ সুদামা কথা আস্বাদন করবার আগে চলুন ভজন রাজ্যের মধ্য দিয়ে সবাই আমরা লীলায় প্রবেশ করব। রঙে দে চুনরিয়া रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे 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 हाँ रंग दे चुनरिया। निताई गौर हरि बोल
रंग दे 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 चुनरिया ओ शामे पिया मोरी रंग दे चुनरिया ओ शामे पिया मोरी रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया ভজন সাধিকা মীরাবাই আজকে বলছে গিরিধর আজকে তুমি যদি আমাকে রং দিয়ে রাঙিয়ে না দাও তাহলে আমি আর ঘরে ফিরে যাব না তাই কি বলছি বিনা রঙাও मैं तो घर नहीं जाऊंगी धोबिया धोए चाहिए या छारू मनी पिया शामे पिया मोरी रंग दे चुनरिया ओ शामे पिया मोरी रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया विदाई बोल हरि बोल रंग दे चुनरिया ओ श्याम पिया मेरी रंग दे चुनरिया ऐसी रंग दे के रंग नागी छोटे ऐसी रंग दे के रंग नागी छोटे बीते अमर जागे जागे हाँ बीते अमर जागे जागे या सारो मरी पिया शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरी रंग दे 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 चुनरिया ओ श्याम पिया मेरी रंग दे चुनरिया ओ श्याम पिया मेरी रंग दे चुनरिया
ni da da pa pada ma pa ga ma pa pada ma pa ga ma re ga re ni ni sha sha re ga ma pa pa re ga ma pa dha dha ga ma pa dha ni ni pa ma ga ma sha sha ni 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 sha ni sha sha ni sha ni sha ga ga pa ni sha ga ga pa ni sha ga ga pa da pa pa ma ma ga re sha ni sha ni re sha हो मेरा कही प्रभु गिरिधार नागर हो मेरा कही प्रभु गिरिधार नागर की बोलছি আজকে প্রশ্ন উত্তর হচ্ছে কি প্রশ্ন বলছি গো মা जल से पतला कौन है कौन भूमि से भारी कौन अगनिष्ठ तेज है और कौन काजल से कारी उत्तर दे दीजिए जल से पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध अगनिष्ठ तेज है और कलंक का जल से कारी कारी वछा में पिया मरी रंग दे चुनेरिया उषा में पिया मोरी रंग दे चुने रंग दे 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 चुनरिया ओ शाम पिया मेरी रंग दे चुनरिया निदाई पिया हरि रंग दे चुनरिया ओ शाम पिया मेरी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया भजन राज्যের মধ্য দিয়ে আজকে সকালে আমরা লীলা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু কৃষ্ণ এবং সুদামা। আজকে সবাই লীলায় প্রবেশ করে গেছি, মায়ের একটু বন্দে শুনবেন। কৃষ্ণ এবং সুদামা এরা কারা ছিল, কোথা থেকে এলো, কেনই বা এলো? দাপর যুগে কৃষ্ণ সুদামা, কিন্তু ত্রেতা যুগে কে ছিল? ও মায়েরা, ত্রেতা যুগে এই সুদামা কে ছিল জানি? সকলেই জানি। কৈকেয়ী চরিত্রটা সকলে নিশ্চয়ই জানে। কৈকেয়ী কে ছিল? হ্যাঁ, রামের মা ছিল। কোন মা ছিল? সৎ মা। আচ্ছা, এবার আমরা জানবো, সবাই তো আমরা বলি যে মায়ের গর্ভে সন্তান জন্মগ্রহণ করে না সেই মাকে আমরা বলি সৎ মা, কিন্তু সৎ কথার অর্থটা কি? সৎ কথার অর্থ হলো অবিনাশ। সৎ কথার অর্থ হলো অবিনাশ, সৎ কথার অর্থ হলো সত্যের প্রতীক। কিন্তু এই সৎ কথাটাকে, সৎ মা কথাটিকে খারাপ কিন্তু আমরাই করেছি। কোনো পুস্তকে লিপিবদ্ধ করা নেই সৎ মা মানে অত্যাচার করে সন্তানের উপর। একটু বিচার করা লাগবে, একটু বোঝা লাগবে। এই যে সৎ মা, সৎ মা কথাটি কিন্তু কোথাও লেখা নেই যে সৎ মা মানেই খারাপ। সৎ মা কাকে বলা হয়? সৎ মা তাকেই বলা হয় যে সঠিক পথটা দেখায়। যেমন সৎ মা কে ছিল? সুনীতি আর সুরুচি। সুরুচি ছিল না, সুনীতি আর সুরুচি, এই দুজন মা ছিল। কার? যেটা হলো ধ্রুব মহারাজ। আকাশে আজও পর্যন্ত একটি লোক দেওয়া হয়েছে যেটা হচ্ছে ধ্রুবলোক। আর সেই ধ্রুবলোক কেমন করে হলো, কি করে হলো? আমরা বিজ্ঞানসম্মতভাবে যে ধ্রুবলোককে প্রমাণ করে দেখি যে আকাশের ধ্রুব তারা, ধ্রুবলোকটাকে দর্শন করি। আসলে এই ধ্রুবলোকটা কি করে হলো? এই ধ্রুবলোকের পথটা দিয়েছিল ধ্রুব মহারাজকে ভগবান নিজেই। কেন? পুষ্প রথে করে স্বয়ং এসে আজকে ধ্রুবলোকে ভগবান তাকে
আশ্রয় দিয়েছিল। এই ধ্রুব যখন ছোট্ট বয়সী 5 বছর বয়সী, সেই ছোট্ট ধ্রুব নিজের বাবার কোলে যখন আদর স্নেহ চাইতে গিয়েছিল, সেখানে বঞ্চিত হয়েছিল। আরে সুনীতি আর সুরুচি, সুনীতিকে সৎ নীতি যে অবলম্বন করে তাকে বলা হয় সুনীতি, আর সুরুচিকে ভালোটা খাবো, ভালোটা করবো, ভালো জায়গায় ঘুমাবো, ফ্যানটা আমার দিকে তাই না, এসে ঘরে ঘুমিয়ে থাকবো, এই যে ভালো মন্দ মনটা সবসময় ভালোটা নেব, ভালো ছাড়া খারাপটা আমি নেব না, অপরজন খারাপটা পাক, এটাকে বলা হচ্ছে সুরুচি। আর এই সুরুচি ছিল ধ্রুবের সৎ মা। ধিক্কার দিয়ে বলেছিল, সৎ পিতার কোলে যদি বসতে চাস, পিতার আদর যদি পেতে চাস, তাহলে চলে যা, তপস্যা করে আয় বনে, তপস্যা করে তপস্যায় সিদ্ধি লাভ করে তারপর পুনরায় ভগবানের কাছে বর নিয়ে আসিস, আমার গর্ভে যেন তুই জন্মগ্রহণ করিস, আর আমার গর্ভে যদি তুই জন্মগ্রহণ করতে পারিস তবেই কিন্তু তোকে বাবার স্নেহ দেওয়া যাবে, না হলে দেওয়া যাবে না। আর সেই আদেশ কেমন করে মাথায় নিয়েছিল, সুনীতির কাছে যখন ধ্রুব কাঁদতে কাঁদতে গিয়েছিল, মা জানো মা, আমি একটু বাবার কোলে বসতে চেয়েছিলাম, আমি না একটু বাবার আদর স্নেহ পেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ছোট মা বলল আমি যেন তার গর্ভে জন্মগ্রহণ করি, তবেই বাবার স্নেহ পাবো। বলো না মা, এ কেমন কথা, আমি তো তোমার গর্ভে জন্ম নিয়েছি, কেমন করে আমি ছোট মায়ের গর্ভে জন্ম নেব? সঙ্গে সঙ্গে সুনীতি অর্থাৎ সৎ নীতি কেমন ভাবে কথার মান রেখেছে দেখো, নামের তাৎপর্যটা কেমন রেখেছে। বললেন, ধ্রুব বাবা, তোর ছোট মা তো ঠিক কথাই বলেছি, তুই কোনো দুঃখ পাস না মা। আজকালকার দিনে হলে কি বলতো, হ্যাঁ আমার ছেলে তুই এরকম কথা বলেছে, চল এখনই বিচার হবে, তাই না, একেবারে কোমরে কাপড় গুঁজে ঝগড়া লাগিয়ে দেবে। কিন্তু সুনীতি আজকে ছেলেকে শিক্ষাটা কেমন দিচ্ছে দেখুন, বলছে বাবা ছোট মা তো ঠিকই বলেছি, যা বাবা বনে গিয়ে তুই তপস্যা কর, তপস্যা করি সিদ্ধি লাভ করে তুই তোর ছোট মায়ের গর্ভে জন্মগ্রহণ কর, তবেই তো তুই তোর বাবার স্নেহ পাবি। আজকে সেই ধ্রুব যখন বনে তপস্যা করতে যায়, তপস্যায় সিদ্ধি লাভ করবার পরই পুনরায় যখন ঘরে ফিরে আসে, পিতামাতা দুইজনের সন্তানকে কোলে টেনে নিয়েছিল, ক্ষমা কর বাবা, অপরাধ করেছি। আজকে সেই কথাটা বলছি, এই যে কৃষ্ণ সুদামা আগের জন্মে মা কইকেয়ী অর্থাৎ ত্রেতা যুগে দশরথ রাজার 3টি স্ত্রী, সকলেই জানে, একজন হলো কইকেয়ী, কৌশল্যা, আর একজন সুমিত্রা। আর এই 3 জনের মধ্যে প্রধানা ছিল কিন্তু কইকেয়ী। দুবার ধরে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল কাকে? দশরথ রাজাকে। কে এনেছিল? কইকেয়ী। যখন দশরথ মহারাজা আয়নার সামনে, মহারাজ আয়নার সম্মুখে দাঁড়িয়ে দেখছে কি না বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, তাহলে বয়স যখন হয়ে গেছে আমার তো তাহলে এবার রাজপাট থেকে ছুটি নেবার সময় হয়েছে, তাহলে আমি এবার কি করি, রাজ্যে উপযুক্ত রাজা নির্বাচন করতে হবে। দশরথ রাজা মনে মনে ভাবছে, গুরুদেবের কাছে পরামর্শ নিয়ে ভাবলেন একমাত্র উত্তরাধিকার, একমাত্র যোগ্য রাজা যদি কেউ হয় সেগুলো আমার রাম। সারা রাজ্যে ঘোষণা করে দিল, প্রভাত হলে সূর্য উদিতর সময় আমার রামচন্দ্র হবে রাজা, রামচন্দ্রের হবে রাজ্যাভিষেক। আর যেই না চারিদিকে এই সংবাদ ছড়িয়ে গেল, মনের আনন্দে সবাই আনন্দে মাতোয়ারা, রাজ্যে সবাই আনন্দ করছে, কিন্তু মাগো আনন্দ করলে কি হবে ও মাইরা? আর একজন ছিল মুখ্য ভূমিকায়, যার নামটা হলো কুজি মন্থরা। মন্থরা কি করছে, কইকেয়ীর কাছে এসেছে, এসে বলছে, এই কইকেয়ী, আরে এই মুখ পড়ি, এতক্ষণ ছিলি কোথায়? তুই জানিস না এত সুন্দর সংবাদ তুই পাসনি? আমি আজকে মনের আনন্দে সবাইকে যে যা চাই দান করছি। বল না বাবা, এই মন্থরা, তুই যা চাইবি আমি তোকে তাই দেব, বল এই আমার মুক্তোর মালা
তোর গলায় আমি পরিয়ে দিলাম। যেই না মুক্তোর মালাটা পরিয়ে দিয়েছি মা, সঙ্গে সঙ্গে মুক্তোর মালাটা টেনে ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে ফেলে দিয়েছি। যেই না ধুলায় গড়াগড়ি যায়, সঙ্গে সঙ্গে বলছে সাধেই কি বলে বানরের গলায় মুক্তোর মালা শোভা পায় না। হ্যাঁ, এই কেন এইভাবে ছিঁড়েছিস বলতো? যেই না বলেছে সঙ্গে সঙ্গে আজকে মন্ত্রা বলছে শোনো, কই কি আমি নুন খেয়েছি তোমার সারা জীবন ধরে, তাই নেমো খারামি আমি করতে পারবো না। কেন? তোমার পিতা তোমার বিবাহের সঙ্গে সঙ্গে আমায় দাসী রূপে পাঠিয়েছিল তোমার সঙ্গে। বলো তো, রাম যদি রাজা হয় রাজমাতা কে হবে? রাজমাতা হবে কৌশল্যা। আর কৌশল্যা যদি রাজমাতা হয় তাহলে তোমার জায়গাটা কোথায় যাবে? তুমি হবে দাসী। আর আমার প্রাণ থাকতে এটা আমি হতে দেব না। এমন কথা শুনে সঙ্গে সঙ্গে কইকেই মনে মনে ভাবছে তাই তো, যদি তাই হয় তাহলে তো কিছুতেই রামকে রাজা করানো যাবে না, তাহলে আমার ছেলে ভরতের হবে রাজ্যাভিষেক। ও মায়েরা, হরিবোল হরিবোল। মাগো, সবাই কি কীর্তন শুনছেন মন দিয়ে? হ্যাঁ না, যাচ্ছি, প্রসাদ পাচ্ছি, সব চলে যাচ্ছে। হ্যাঁ কি গো? আমি কিন্তু মন দিয়ে শুনছি, যতটা পাচ্ছি অভ্যেস করছি। শেষের দিন না না, মানে আমি বুঝতে পারছি না মায়েরা কি বুঝতে পারছেন না নাকি গরমে বুঝতে পারছেন না? না না, পেটের জ্বালা। হরি বল হরি। মন দিয়ে কথাগুলো শুনুন, কারণ এই গরমের মধ্যে দাঁড়িয়ে বকতে আমারও ভালো লাগছে না, তাই না? প্রত্যেক দিন আছে তো, প্রত্যেক দিন বকতে হয়, ভালো লাগে না, তবুও দাঁড়িয়ে আছি আপনাদের জন্য। হরি বল হরি বল। প্রেম সে একটু হরিধ্বনি করুন তো দেখি সবাই মিলে। নিতাই গৌর হরি বল হরি বল। প্রসাদ কারা কারা এখানে পেয়েছেন হাত তুলে দেখান। আচ্ছা, তাহলে কেউ এখানে আর প্রসাদ পাননি? না পাওয়াই ভালো, আমি তো বাকি আছি। আমি পেয়েছি। এখানে পাইনি, উনি মানে ভাবের ঘরে হাত তুলে দিয়েছে। হরি বল হরি বল। আজকে দশরথ রাজা আমার চারিদিকে ঘোষণা করে দিয়েছে রামচন্দ্র রাজা হবে। আর এদিকে মা কইকেই কি করেছি, আলু থালু বেশি একটি অন্ধকার ঘরে বসে আছে। অন্ধকার ঘরে যেই না বসে আছি, খবর পেয়ে গেছি কোথায়, সে খবরটা চলে গেছে দশরথ রাজার কাছে। আর যেই না দশরথ রাজা কইকেয়ীর কাছে এসে বলছে বলো কি হয়েছে তোমার। সেই যে ত্রেতা যুগী কইকেয়ী তার চাওয়াতে যখন ভরত রাজা হলো, ভরত কিন্তু মামা বাড়ি থেকে এসে যখন সবকিছু বৃত্তান্ত শুনলো, তখন কিন্তু ভরত মাগো রাজা হয়ে না বসি দাদার পাদুকা জোড়া কিন্তু নিয়ে ওই রাজ সিংহাসনে স্থাপন করেছিলেন। আর তাই দিয়ে তিনি রাজ্য পরিচালনা করলেন। আর যখন 14 বৎসর রামচন্দ্র আমার বনবাস পূরণ করে ঘরে ফিরে এলো, যখন অযোধ্যায় ফিরে এলো, পুনরায় অযোধ্যাতে এসে যে যার মতো বর চেয়ে নিল। আর যে যার মতো যখন বর চাইছে, ভরতকে তখন রামচন্দ্র ডেকে বলছে হারি ভাই, সবাই যে যার মতো বর চাইছে, তুই কিছু চাইবি না? ভরত বললেন দাদা গো, দাদা গো, আমাকে বর চাইতে যে বলছো নিশ্চয়ই চাইব, তবে আমার চাওয়াটা কিন্তু আলাদা জানো দাদা। যেদিন তুমি 14 বৎসরের জন্য বনবাসে গেলে, ওগো দাদা গো, দাদা গো, তুমি 14 বৎসর বনবাসে গেলে, আমি যখন তোমায় ফিরাইয়ে আনতে গেলাম, তখন তুমি ফিরে এলে না। আমি ছোট ভাই বলে আমায় ফিরাইয়ে দিলে। তাই দাদা শোনো, ছোট ভাই বলে আমায় তুমি ফিরিয়ে দিলে, কিন্তু শুনেছি চণ্ডালের রাজা ঘোগ নাকি তোমার বন্ধু, বানরীর রাজা সুগ্রীব নাকি তোমার বন্ধু। তোমার বন্ধু। ওগো দাদা
ও গো দাদা গো। তাই শোনো দাদা, বন্ধু বলে তাদের তুমি কৃপা করলে, কিন্তু আমি ছোট ভাই বলে আমাকে তুমি ফিরিয়ে দিলে। তাই বর যদি দিতে হয় আমার এই বর দাও। বর কি? আমায় বন্ধু করে আমায় জনমে দিও, আমায় বন্ধু করে আমায় জনম দিও। ও ও ও আমায় বন্ধু ও করে আমায় জনম দিও। আমায় বন্ধু করে আমায় দিও। আমায় বন্ধু করে জনম দিও। সেদিনই তোমার কাঁধে পড়িব, ও আরে কাঁধে চড়িব। সেদিন বন্ধু করে আমায় দিও। আমার কাঁধে করিব আরে কাঁধে চড়িব। আমায় বন্ধু করে আমায় দিও। সেদিন আমি বাধা দিলে শুনেব না গো বন্ধু করে জনম দিও। বলি কাঁধে করিব আরে কাঁধে চড়িব। আহা এই বন্ধু করে আমায় জন্ম দিও। সেদিন বাধা দিলে শুনব না গো, সেদিন বন্ধু করে আমায় জনম দিও। বলি বাধা দিলে শুনব না গো আমায় বন্ধু করে জনম দিও। আমায় বাধা দিলে শুনব না গো আমায় বন্ধু করে জনম দিও। সেদিন তোমার এঠো খাবো আর এঠো খাওয়াইব। আমায় বন্ধু করে জনম দিও। যেন চরণ ছাড়া করো না গো আমার এই মিনতি ওই চরণে আমি জানাই তোমার শ্রীচরণে। আমায় বন্ধু
বন্ধু করে জনম দিও। আমায় জানাই তোমার শ্রীচরণে, আমায় বন্ধু করে জনম দিও। আমার বড় আশা আছে মনে, বন্ধু করে জনম দিও। আমার বড় আশা আছে মনে, বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে জনম দিও। সেদিন কাঁধে পড়িব আর কাঁধে চড়িব, এ জনম দিও। সেদিন এঠো নেব আর এঠো দেব, আমি বন্ধু করে জনম দিও। সেদিন এঠো নেব আর এঠো দিব। বলি বন্ধু করে জনম দিও। তোমার কাঁধে পড়িব আর কাঁধে চড়িব, বলি বন্ধু করে জনম আমি এই মিনতি ওই চরণে নিদাই গৌর হরিবল। এই মিনতি ওই চরণে বন্ধু করে জনম। আমি এই মিনতি ওই চরণে বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে জনম দিও। এই হলো মাগো রামায়ণ। আর এখানেই মাগো সেই ভরতকে আশীর্বাদ করেছিল। রামচন্দ্র বলেছিল, বেশ ভরত, আগত দাপর যুগে তুমি হবে আমার প্রাণ প্রিয় বন্ধু, প্রাণ প্রিয় সখা, যার নাম হবে সুদামা। সেদিন আমি কৃষ্ণ হয়ে নানা লীলা, অনেক লীলা বৃন্দাবনে করব, তা আগত দাপর যুগে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তাই চলুন সকলে আমরা রামচন্দ্রের বন্দনা সবাই শুনলাম, রামচন্দ্রকে পরিক্রমা করি, অযোধ্যা পরিক্রমা করে সবাই আমরা বৃন্দাবনে চলে যাই। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। ওমা, জয়টা একটু জোরে হোক। বাহু তুলে বলুন সবাই, রাধা রানী কি জয়। বাঁকে বিহারী কি। যা বাবা, ভয় করছে নাকি? রাধে রাধে। সকলেই বাহু তুলে বলুন। হচ্ছে না, হচ্ছে না, বাহু তুলুন। বৃন্দাবন ধাম আপা জপে যা রাধে রাধে, নিতাই গৌর হরিবল হরিবল। जपी जा राधे राधे, भजे जा राधे राधे, जपी जा राधे राधे, भजे जा राधे
राधे अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे विचार न रोतो जो राधा नाम ना रोतो रसुराज विचार न रोतो जो राधा नाम न हो तो रसराज विचार न रोतो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार जो राधा राधा राधे कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो वृंदावन तो धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे
জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে বৃন্দাবন ধামে অপার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে। বলো রাধা রানী কে জয় শ্যাম সুন্দর কে জয়। জয় জয় রাধে। জয় নিতাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবার কাছে আমি করজোড়ে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই নিশ্চয়ই একটু আন্দাজ করেছেন, বুঝতে পেরেছেন গরমের মধ্যে অসুস্থ হয়ে গেছি, পারছি না। তবে প্রসাদ অনেকের পেয়েছে এবং অনেকের হয়তো এখনো পাওয়া হয়নি। সকলে প্রসাদ পেয়ে নেবেন এবং ছোট্ট করে লীলা আস্বাদন করে তারপরে আমরা বিশ্রাম নেব, বেশিক্ষণ গাইব না। সবাই একটু স্থির হয়ে বসে পড়ুন, আমাকে একটু সাহায্য করুন যাতে আমি পরবর্তী কিছুটা লীলা গাইতে পারি। সবাই একটু বসে পড়ুন এবং অনুরোধ করে বলছি, চঞ্চল কেউ না হয়ে এক মনে রাধা গোবিন্দের চরণে সকলেই জানান আজকে সুন্দরভাবে যেন আমরা হরিকথা আস্বাদন করে যে যার ঘরে ফিরে যেতে পারি। সবাই মিলে একটু বসে পড়ুন, মায়েরা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, সবাই বসে পড়ুন। হরিবল হরিবল মায়েরা সবাই বসে পড়ুন, বসে পড়ুন। হরে কৃষ্ণ। এবার প্রেম সে সবাই দুটি বাঘ তুলে দেখি উচ্চস্বরী নিতাই গৌর হরিবল হরিবল। আজকে বৃন্দাবন লীলায় আমরা প্রবেশ করেছি। কৃষ্ণ এবং সুদামা যখন সবাই মিলে আজকে কৃষ্ণের মানে যশোমতীর মন্দিরে এসেছে, আর যশোমতীর মন্দিরে এসে আজকে কৃষ্ণকে ও মাইরা কৃষ্ণকে সবাই মিলে ডাকছে সখারা। কেন ডাকছি না গোষ্ঠ গোচারণে যাবে, ধেনুচারণ করতে। এই যে রৌদ্রুর মধ্যে এত যে তাপ, গরু চড়াতে যেতে কেউ পারবে? পারবে? এখানেই এতগুলো ফ্যান ফিট করে দিচ্ছে, তাও দাঁড়াতে পারছি না। কিন্তু ভগবান সকাদের নিয়ে সেই সকালবেলায় যা বেরিয়ে গেল গোষ্ঠী, একেবারে বেরিয়ে অবসানকালে ফিরে আসতো, তাই না? তাই আজকে কি করেছে দেখুন, সকারা সবাই মিলে ডাকছি কৃষ্ণ, আয় কৃষ্ণ। ভাইরি বেলা যে বয়ে যায়, গোষ্ঠী কি যাবি না ভাই? সখারা ডাকছি, আরে যশোমতী আমার গোপালকে কি করেছে, ক্ষীরসর নবনী সেবা করাচ্ছি। আর কি বলছি, ওরে গোষ্ঠী কি যাবি না ও ভাই কানাইয়া রে। নিতাই গৌর হরিবল হরিবল। সবাই মিলে তোরা গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, তোরা গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। দেখ রে কত বেলা হলো কানাই রে, কানাই রে। কানাই রে দেখ রে কত বেলা হলো, চলো রে কানাই গোষ্ঠে চলো রে। ধবল শ্যামলি তথা ধবলি শ্যামলি কথা, ধবল শ্যামলি তথা ধবলি শ্যামলি আগে কথা, দাঁড়ায় আঙ্গিনাতে,
তুই গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, তোরা গোষ্ঠে কি যাবি না, হরি বল হরি বল। তোরা গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, ও ভাই কানাইয়া রে, তোরা গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, তোরা গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। যেই না বলেছে এই কানাই, এই কারা কারা গোষ্ঠে যাবে হাত তুলো। গোষ্ঠ থেকে ফেরার সময় হয়ে গেছে এখন, হরি বল হরি বল। আচ্ছা কানাই কি বলছে সকা গোষ্ঠী কি যাবি না? যশোমতী আবার বলেছে গোপালেরই গোষ্ঠে যাচ্ছিস বাবা, তাড়াতাড়ি ফিরে আসিস। সবাই সকারা মিলে কি করেছে না গোষ্ঠ গোচারণে গিয়েছে, আর যেই না গিয়েছি সেখানে গিয়ে কি করেছে গো, সবাই মিলে বলছে এই কানাই আজকে আমাদের খেলতে ভালো লাগছে না। সঙ্গে সঙ্গে কানাই বলছে দেখ আজ একটি নতুন খেলা খেলবো। এই কানাই, হ্যাঁ এই নতুন খেলা কেমন রে? আজকে যে খেলাটি হবে সেটার নাম হলো পাতা পাতা খেলা। পাতা খেলা? হ্যাঁ পাতা পাতা, অর্থাৎ কাঁধে চড়া আর কাঁধে করা। কাঁধে চড়া, তার মানে আমরা কাঁধে চড়বো? মানে ও মাইরা ভগবান যে গোষ্ঠী যেত কতজন সকানি, শ্রীদাম সুদাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল তপকৃষ্ণ অর্জুন লবঙ্গ হলায়ুধ বরু থাপ গান্ধর্ব কিঙ্কিনী বসন্ত বিলাসী, এরকম করি 24 জন সখা। আর এই 24 জন সখার মধ্যে কৃষ্ণ এবং বলরামকে নিয়ে হতো 26 জন। আর এই 26 জন সখা বলে কি করে যায় 26টা পাতানে যায়, 26টা পাতা নিয়ে আয়। এই যে পাতা নে, পাতা নে। মুখের ওপর কেমন বলছে দেখেছেন, পারবো না। এই নে 26টা পাতা নিয়ে আয়। এই কানাই, দেখ আমি একটি কথা বলবো, তুই পাতা নিয়ে আসবি ঠিকই, কিন্তু ওরে শোন কানাই, আমি ছেঁড়া পাতা নেব না, আমি কিন্তু ভালো পাতা নেব। একটি পাতা থাকবে ছেঁড়া 26টির মধ্যে, আর সব পাতা ভালো থাকবে। সবাইকে একটি একটি করে পাতা দিয়ে দাও।